আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে আসছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে পড়ানোর জন্য। তো খেয়াল করো, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় যেটা চতুর্থ অধ্যায়, উদ্ভিদের বংশবৃদ্ধি রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস নিয়ে কথা বলবো। মানে উদ্ভিদের কিভাবে বংশবৃদ্ধি হয় সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তো খেয়াল করো, তো প্রজনন নিয়ে কথা বলবো। প্রথমত প্রজনন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বংশধর রেখে যেতে চায় সেটাকে আমরা বলতে পারি প্রজনন বলতে পারি। তো প্রজনন জিনিসটা সহজ, মানে প্রত্যেকটা কিছুরই একটা মানে প্রতিরূপ তার বংশধর রেখে যেতে চায়, তো সেটাই মেইনলি হচ্ছে প্রজনন। তো খেয়াল করো, এই প্রজনন এই অধ্যায়ে আরো অনেক টপিকস রয়েছে, যেমন রয়েছে প্রজনন বা জনন, আরো রয়েছে যেমন ফুলের বিভিন্ন অংশ, নিষিক্তকরণ, পরাগায়ন, আর অন্যান্য অধ্যায় নিয়ে এই অধ্যায়ের আরো বিভিন্ন টপিকস রয়েছে। তো আমরা আজকে শুধু এই প্রজনন টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। তো খেয়াল করো সবাই, আমার সাথেই থাকো এবং ভালো করে বোঝার চেষ্টা করবো। তোমার কমেন্ট বক্সে জানাবে যে ভালো করে বুঝতেছো কিনা। খেয়াল করো, তো প্রজনন হচ্ছে দুই ধরনের হয়। প্রজনন কয় ধরনের? দুই ধরনের হয়। তো প্রজনন মেইনলি হচ্ছে অযৌন, অযৌন আর একটা হচ্ছে যৌন। তাহলে প্রজনন দুই ধরনের হয়, একটা হলো অযৌন হয় আর একটা হচ্ছে যৌন হয়। তো খেয়াল করো, অযৌন আবার দুই ধরনের হয়, একটা স্পোর উৎপাদনে আর একটা হচ্ছে অঙ্গজ জননে হয়। তো স্পোর উৎপাদনে যেমন হইতে পারে, যেমন তোমার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যেমন মিউকোর, যেমন আমরা এক্সাম্পল হিসেবে যে ছত্রাকের নাম লিখছি মিউকোর, আরেকটা ছত্রাকের নাম লিখতে পারি স্পাইরোগাইরা। তো ছত্রাক এই দুটোই কিন্তু আমাদের মেইনলি আমরা ছত্রাক লিখেছি, একটা হচ্ছে মিউকোর আর একটা হচ্ছে স্পাইরোগাইরা। তো খেয়াল করো, তাহলে অযৌন জনন দুই ধরনের হয়, একটা হলো স্পোর উৎপাদনে হয় আর একটা হচ্ছে অঙ্গজ জননে হয়। এই অঙ্গজ জনন মেইনলি এরকম জিনিস যে উদ্ভিদ দেহের কোন একটি অঙ্গ থেকে যে প্রজনন হবে সেটাকে আমরা বলতে পারি অঙ্গজ জনন বলতে পারি। তো খেয়াল করো, এই এই অঙ্গজ জনন আবার দুই ধরনের হয়, একটাকে বলে প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটাকে বলে কৃত্রিম অঙ্গজ জনন। তো খেয়াল করো, এই প্রাকৃতিক অঙ্গজ জননটা হচ্ছে মেইনলি এর মধ্যে কতগুলো ভাগ রয়েছে, তিন ধরনের হয়। সেটা হচ্ছে দেহ খণ্ডায়ন মূলের মাধ্যমে আর রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। তো খেয়াল করো, দেহ খণ্ডায়নটা মেইনলি হচ্ছে স্পাইরোগাইরা বা মিউকোর এই ধরনের ছত্রাক জাতীয় উদ্ভিদের মধ্যে হইতে পারে। তো মিউকোর মেইনলি দেখতে মিউকোর দেখতে মেইনলি হচ্ছে এরকম হইতে পারে যে ছত্রাক, ছত্রাক যেগুলা খালি চোখে তো এগুলাকে দেখা যায় না, এগুলাকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। তো এটা মেইনলি একটা মিউকরের চিত্র। তো এগুলো এক ধরনের ছত্রাক। তো খেয়াল করো, তারপরে মূলের মাধ্যমে। তো মূলের মাধ্যমে যেমন হতে পারে যেমন মিষ্টি আলু, মানে একটা আলু থেকে মূলের মাধ্যমে একটা মূল থেকে আর একটা আলুর সৃষ্টি হইতে পারে মিষ্টি আলু দিয়ে। এরপরে খেয়াল করো, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে যেমন টিউবার। টিউবার হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে আলু, মানে মাটির নিচে কিছু কিছু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে। যেমন এক একটা আলু, যদি আমরা আলুর কথা বলি, তাহলে আলুর দেখা যাবে এক একটা চোখ থেকে কিন্তু এক একটা এক একটা কুড়ি গজাবে এবং কুড়ি থেকে এবার নতুন করে একটা কিন্তু আলু উৎপন্ন হয়ে যাবে। একটা মাটির নিচে ভালো করে সুন্দর করে রোপণ করলে সেখান থেকে আমরা আবার আলু পেয়ে যাব। তো খেয়াল করো, তো এক একটা আলুর এক একটা চোখ থেকে এক একটা কুড়ি গজানোর পরে ওটা রোপণ করলে, মাটির মধ্যে রোপণ করলে আমরা আবার একটা আলুর পরিপূর্ণ একটা আলুর গাছ পেয়ে যাবো আর কি। তো খেয়াল করো, সেটা হচ্ছে টিউবার বলা হয় মেইনলি। এরপর আসো রাইজোম। রাইজোম হচ্ছে আদা। তো খেয়াল করো, আদার চিত্রটা কিন্তু আমরা এঁকেছি এখানে। এখানে এটা হচ্ছে মেইনলি একটা আদার একটা চিত্র। তো খেয়াল করো, এই আদার এই যে এই অংশগুলোকে বলে কাক্ষিক মুকুল বলায়, আর এই আদার এই অংশটাকে বলে পর্বসন্ধি। মানে যেগুলা মানুষের যেমন পর্বসন্ধি বলা হয়, এই সন্ধিস্থল এই অংশটাকে বলা হবে মেইনলি। তো সেরকমই আদারও এক একটা মানে সন্ধিস্থল, সংযোগ স্থল রয়েছে, এই যে অংশগুলা। তো খেয়াল করো, এই যে কাক্ষিক মুকুল যে অংশটা, এই অংশটা যেটা বের হইছে, এখানে বের হইছে, এখানে বের হইছে, বিভিন্ন জায়গায় বের হইতে পারে, নতুন কুড়ির মতো এক ধরনের অল্প অল্প করে সামান্য করে বের হইতে পারে। তো এটা আমরা যদি মাটির মধ্যে আবার রোপণ করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে একটা নতুন আদা গাছের রূপান্তরিত হবে। তো খেয়াল করো, তো আদার এই অংশটার নামকে বলা হয় পর্ব বলা হয় মেইনলি। তো এগুলাকে বলা হয় রাইজোম বলা হয়। এগুলো সাধারণত এই আদাটা মেইনলি মাটির নিচে সমান্তরাল ভাবে থাকে। মাটির নিচে আদাগুলা সাধারণত কিভাবে থাকে? সমান্তরাল ভাবে থাকে। আমরা কন্দর কথা বলি, কন্দ হচ্ছে মেইনলি কন্দ বা কাণ্ড যেটা বলা হয় পেঁয়াজ বা রসুন। পেঁয়াজ বা রসুনের কথা যদি আমরা বলি, পেঁয়াজ বা রসুনের চিত্র যদি আমরা এখানে একটু আঁকানোর ট্রাই করি, যদিও অত সুন্দর করে হয়তো বা হবে না, তোমরা সুন্দর করে আরো সুন্দর করে আঁকানোর ট্রাই করবা, যতটুকু চেষ্টা করেছি।
তো খেয়াল করো, এটা মেইনলি একটা পেঁয়াজের কোষ বলা যেতে পারে, পেঁয়াজ আর কি। তো এই পেঁয়াজের আমরা দেখি যে পেঁয়াজের মাঝে এই যে দেখো, এই পেঁয়াজের মাঝে এটার নিচে এটার সাথে কিন্তু এরকম শিকড় থাকে। তো এই অংশটাকে বলা হয় মেইনলি, এই অংশটাকে বলা হয়, এই অংশটা তো আমরা খাই না, এই অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হয়, এই শিকড় থেকে এই অংশটা। তো এই যে অংশটা, এই মাঝের যে অংশটা, এইটার নামকে বলা হয় কন্দ বা কাণ্ড পেঁয়াজের, কন্দ বা কাণ্ড। আর এই মাঝে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে একটা মানে নতুন পেঁয়াজের মতো আর কি, নতুন আর কি, ছোট যে পেঁয়াজ মানে মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হবে শীর্ষ মুকুল বলা হয়। এই অংশটার নাম হচ্ছে শীর্ষ মুকুল, শীর্ষ মুকুল। আর এই যে পাশে যে জিনিসগুলো আমরা দেখতেছি, ওই শীর্ষ মুকুলের পাশে যে ছোট ছোট মুকুলের মতো অংশ দেখতেছি, এটাকে আমরা বলবো কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল। তো ওকে, তো এই পেঁয়াজের এটাকে বলে কন্দ, এটার শীর্ষ মুকুলের পাশে যেটা থাকবে সেটাকে বলা হয় মেইনলি কাক্ষিক মুকুল। তো খেয়াল করো, এরপরে আমরা বলছি স্টোলন। যেমন স্টোলন বলতে বোঝানো হচ্ছে, স্টোলনের আমরা জাস্ট এক্সাম্পল দিয়েছি, যে এই এক্সাম্পল গুলা মেইনলি পরীক্ষায় কিন্তু অনেক ভাবে এমসিকিউ গুলো দেওয়া থাকে এবং শিক্ষার্থীরা এমসিকিউ গুলো কিন্তু ভুল করে থাকে। তো এটা ভুল যেন না করে তারা সুন্দরভাবে বোঝে, এই কারণে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো খেয়াল করো, তাহলে স্টোলন হচ্ছে যেমন কচু আর পুদিনা পাতা। আমরা পুদিনা পাতা সবাই জানি, আমরা পুদিনা পাতা চায়ের মধ্যে দিয়ে খাই, পুদিনা পাতা আমরা সবাই পরিচিত। তো খেয়াল করো, কচু আর পুদিনা পাতা হচ্ছে চলনের বলা যেতে পারে। তোমরা কচুর লতি দেখে থাকবা, এগুলো কচুর শাখা কাণ্ড। তো এগুলো স্টোলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়। তো খেয়াল করেন, এরপর আসেন অফসেট নিয়ে কথা বলি। অফসেট হচ্ছে মেইনলি, অফসেট হচ্ছে কচুরি পানা বা টোপা পানা, এগুলো জলজ উদ্ভিদে পাওয়া যায়। তাহলে অফসেটটা মেইনলি কোথায় পাওয়া যায়? কচুরি পানা বা টোপা পানা, এগুলো জলজ উদ্ভিদে পাওয়া যায়। আচ্ছা, এগুলোর কাণ্ড বৃদ্ধি পেয়ে এক একটা নতুন উদ্ভিদে রূপান্তরিত হইতে পারে। তো এরপরে আসো, আমরা